কখনো শহীদ মিনারে বসে আনমনে ভাবছেন আর লিখছেন, আবার কখনো বাড়ির আঙ্গিনায় রাখা নিজের তৈরি দুটি যন্ত্র নিয়ে গবেষণা করছেন। পরে তা ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝার চেষ্টা করছেন ষাটোর্ধ্ববৃদ্ধ আফসার আলী। তার দাবি, আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সূত্র ভুল প্রমাণিত করে নতুন সূত্র আবিষ্কারের চেষ্টা করছেন তিনি। পৃথিবী যখন আইজ্যাক নিউটনের সূত্রেই চলছে, ঠিক সে সময়ে নিউটনের মহাকর্ষ সূত্র ভুল আর গতির প্রথম সূত্র অসম্পূর্ণ, দ্বিতীয় সূত্র সঠিক হলেও তৃতীয় সূত্র সম্পূর্ণ কাল্পনিক বলে দাবি করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের বৃদ্ধ গবেষক আফসার আলী। গবেষণায় ভুল সংশোধন করে আবিষ্কার করেছেন নতুন সূত্র। বলছেন, জ্বালানি, তাপশক্তি এবং বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র বায়ুকে ব্যবহার করেও ইঞ্জিন উদ্ভাবন সম্ভব। আমি সম্পূর্ণভাবে নিশ্চিত হচ্ছি যে এখন ইঞ্জিন অবশ্যই হইতে হবে, কারণ গতি জড়তাকে স্থিতিকে আমি একমুখী করার জন্য যে পদ্ধতি এটা পেয়ে ফেলছি, এখন আর কোনো ভয় নেই। 1979 সালে আফসার আলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে যন্ত্রবিদ হিসেবে ময়মনসিংহে চাকুরিতে যোগদান করেন। চাকুরি করার সময় থেকে ইঞ্জিন আবিষ্কারের নেশা চেপে বসে তার। এরপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। সেখান থেকেই নেই পরীক্ষাগার, নেই সহকারী, নেই কোনো গবেষণা তহবিল। তবুও 30 বছর ধরে একাই গবেষণা করে চলেছেন তিনি। এদিকে নিউটনের সূত্র ভুল ধরা নিয়ে স্থানীয়দের মাঝে মত দ্বিমতের তৈরি হলেও সত্য মিথ্যা যাচাইয়ে সরকার সহ গবেষকদের পরীক্ষা দরকার বলে মনে করছেন সবাই। আর পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষা ও কঠোর পরিশ্রমে আফসার আলী পেয়েছেন সফলতা। ওনার এই ব্যাখ্যাটা যদি সঠিকভাবে ওনাকে নিয়ে ভালো রকম জায়গায় পৌঁছানো যায়, তাইলেই হয়তোবা বোঝা যাবে যে ওনার ব্যাখ্যাটা কতদূর সঠিক। বায়ুর মাধ্যমে কিভাবে ইঞ্জিন চালনা করা যায় তেল ছাড়া, এটার কিন্তু গবেষণা চলমান। আমরা আসলে জানি না সে কতটুকু পারে বা পারবে। ইনশাল্লাহ সম্ভবত উনি সফল হবে। সূত্র অনেক ঘাটাঘাটি করছে, আমি ছোট এই 4-5 বছর ধরে দেখতেছি যে এই বিষয়ে উনি ঘাটাঘাটি করতেছে। হয়তো সফলতা ইনশাল্লাহ ওনার আসবে। আমি তো বিশ্বাস করি যে আমার বাবা যদি ইন্তেকাল করেন, পরবর্তীতে আমি নিজেই এই গবেষণা চালিয়ে যাব, কারণ এই গবেষণার পুরোপুরি থিওরিগুলো আমার কাছে আছে। পৃথিবীতে অনেক বিষয় এমন আছে যেটা প্রথম মানুষ পাগলামি মনে করে, পরবর্তীতে দেখা যায় সে বাস্তবে রূপান্তরিত হয়েছে। চেষ্টা করতে করতে একদিনকে দেখলাম আমার ছোট ভাই ওই মেশিন বানাইয়া পানি তুলতেছে, দেখলাম কিছু উঠছে। আফসার আলী 1996 সালে প্রথম আবিষ্কার করেন এই তত্ত্ব। তারপর থেকে চেষ্টা করছেন পৌঁছাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান জাদুঘর, গবেষণা প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু কেউ শোনেননি তার কথা। আফসার আলী জানান, প্রতিবন্ধকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে মস্তিষ্কের প্রভাব পড়লে প্রায় 25 বছর ধরে বন্ধ রাখেন গবেষণা। পরে 2024 সালে আবারও গবেষণা শুরু করেন তিনি। পরীক্ষা নিরীক্ষা যেখানে যে ভুল ধরা বসে, বারবার পর্যবেক্ষণে যা ভুল ধরা বসে ওই মডেল বাদ দিয়ে আবার নতুন করে নিছি। এইভাবে আমার কয়েকবার গেছি। তারপরে সর্বশেষ সিদ্ধান্ত দেবো, আমার পরীক্ষা নিরীক্ষা দ্বারা যা বুঝছি, যা ইয়াসিতে আমি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছি যে এটাতে আর কোনো সন্দেহ নেই। সারা দুনিয়া মানুষ বলছে হবে না, আমি একাই বলবো যে হইতেই হবে। জানা গেছে, আফসার আলী আজিজনগর গ্রামের মৃত ইয়াকুব আলীর তৃতীয় ছেলে। 1975 সালে জগদল হাই স্কুল থেকে SSC পাশ করেন। ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 1978 সালে 2 বছর মেয়াদী একটি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে 3 ছেলে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে গ্রামে বসবাস করছেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।